গর্ভকালীন সময়ে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে কিনা এই নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য জানাতে চাই। গর্ভকালীন সময়ে আমাদের মায়েরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় জ্বর থাকে বা শ্বাসতন্ত্রের প্রদাহ থাকে, ইউরিনে ইনফেকশন হয়। তো বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা ওই সময়টাতে একেবারে অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তো তিনি কি অ্যান্টিবায়োটিক খেতে পারবেন কিনা, যে কোনো সমস্যায় একজন গর্ভবতী মা ডাক্তারের পরামর্শ নেবেন এবং তার রোগের জটিলতা বুঝে তখন কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে কিনা সেটা বুঝে তিনি ওষুধ দিবেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে ডাক্তারের শরণাপন্ন না হয়েও ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমাদের মায়েরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছেন। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম 3 মাস যদি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন তাহলে দেখা যায় যে অনেক সময় মিসক্যারেজ হতে পারে বা গর্ভস্থ সন্তানটি পেটের মধ্যে মারা যেতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে প্রথম 3 মাস বাচ্চার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়। মা যদি কোনো কারণে এমনভাবে অসুস্থ হন যে তার অ্যান্টিবায়োটিকটা জরুরি ভাবে তাকে নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ তিনি নেবেন। কারণ প্রথম 3 মাসে দেখা যায় যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো খেলে গর্ভস্থ শিশুটির জন্মগত ত্রুটি হতে পারে। অনেক সময় দেখা যায় মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা অনেক সময় গর্ভস্থ সন্তানটি পেটের মধ্যে মারা যাচ্ছেন। এরকম অনেক রকমের সমস্যা হতে পারে। তো অবশ্যই গর্ভকালীন সময়ে যদি মায়ের কোনো ইনফেকশন বা প্রদাহ হয় যেটার জন্য অ্যান্টিবায়োটিক লাগছে, সেটা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং তার পরামর্শ অনুযায়ী যেই সেফ অ্যান্টিবায়োটিকটা প্রেগনেন্সিতে আসলে খাওয়া যাবে, অন্তত পক্ষে ডাক্তারের পরামর্শ নিয়ে ওই অ্যান্টিবায়োটিকটাই খেতে হবে। আদারওয়াইজ দেখা যায় যে বিভিন্ন সময় গর্ভস্থ শিশুর বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, মায়ের সমস্যা হতে পারে। তাই সেফ অ্যান্টিবায়োটিক যেগুলো প্রেগনেন্সিতে সেফ সেগুলোই কিন্তু আমাদের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। ধন্যবাদ।